শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6টা। আর আমি প্রত্যেক দিনের মতো আজও সকাল সকাল উঠে আগে সামনের গেটটাকে খুলে দিচ্ছি। আর বৃষ্টি হয়েছিল, বাইরেটা প্রচণ্ড কাদা হয়ে গেছিল। তারপর চলে আসলাম বারান্দাটা ঝাঁট দিতে। আর দেখেছো, আজকেও না কুকুরে প্রচণ্ড মাটি খুঁড়েছে। ও প্রত্যেক দিনই খুঁড়ে, জানো তো, আমার বারান্দার সারা জায়গা খুঁড়ে খুঁড়ে ও কী অবস্থা করেছে। আর দেখো, এই উনানটাতে কালকে আমি রাত্রে রান্না করেছিলাম। চলো আমি বারান্দাটা আগে ভালো করে ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর বাইরের সামনের রাস্তাটা না প্রচণ্ড কাদা হয়ে গেছিলো, তাই জন্য আমি নোংরাগুলো ওই সাইড দিয়ে ফেলে আসলাম ছুঁড়ে। আর এখানে এই যে মাটিগুলো দেখছো, এই মাটিগুলোকে আমি আর ফেলবো কেন, মাটিগুলো বাড়ির সামনেটা দিয়ে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি কিন্তু ভালো নেই। এই বর্ষাকাল আসলে আমার খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়। আর কালকে রাত্রে দেখো বৃষ্টি হয়েছিল, সব জমিগুলো দেখছো কেমন জলে ভরে গেছে। আর এইখান থেকেই হচ্ছে সবাই মাছ ধরছিল কালকে। আমার দেওর আর আমার বড় কিন্তু মাছ ধরছে। আর জমিটা দেখো কেমন জলে ভর্তি হয়ে গেছে, এই দেখো চারিপাশে দেখেছো কেমন জলে ভর্তি হয়ে গেছে। আর আকাশে কিন্তু এখন প্রচণ্ড মেঘ করেছে, এ দেখো। আর ওই পাখিগুলো দেখো তার কত সুন্দর বসে আছে, দেখছো সব জায়গায় জল জমে গেছে। জমিটা বেশ দেখতেও সুন্দর লাগছে, কিন্তু দেখো অনেকে আবার ধান রুয়েছে। বাড়িতে যে থালা বাসনগুলো মেজে নিই আর কি কি মাছ পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই মাছগুলোই পেয়েছে। এই দেখো, একটা শোল মাছ, আর একটা কই মাছ, একটা ল্যাঠা মাছ। এই দেখো, দেখেছ? এবার বাসনগুলো মেজে নিই। আমাদের এখানে জানো তো, বর্ষাকাল আসলেই না মাঠঘাট সব তলিয়ে যায়, সেই কারণে মাছ পাওয়া যায়। ওই বিলের থেকে সব মাছগুলো জমিতে এসে পড়ে। আর সবাই ধরতে যায় রাত্রিরে, কেউ জাল পাতে, কেউ পোলো নিয়ে যায়, কোচ নিয়ে যায়। এইভাবে সব অনেকেই মাছ ধরে। কালকে আমার বর আর দেওর ওই মাছগুলো ধরেছিল, আরও আশেপাশের লোকেরা অনেক মাছ ধরেছে। আর দেখো বাসনগুলো কিন্তু আমি ভালোভাবে এক একটা করে মেজে নিচ্ছিলাম। আজকে না আমার সাবান ফুরিয়ে গেছিলো, তাই আজকে সার্ফ ছিল, সার্ফ দিয়ে বাসনটা মেজে নিচ্ছিলাম। আর দেখো এই হাঁড়িটা না উপরে ছিল তো, আর আমার হাত থেকে পড়ে তুবড়ে গেছিলো। আমি সেটাকে আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে ঠিক করেছিলাম। আর মাটি দিলে কি হয় বলো তো, আমার মাজতেও না কষ্টটা একটু কমে যায়। আগে আমি বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বর্ষাকাল তো, তাই প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আর আমার কাঠটা কিছুই শুকাচ্ছে না, জামা কাপড়গুলোও শুকাতে খুবই অসুবিধা হচ্ছে। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বলু আমার নামটা নিয়ে। দিদিভাইয়ের নাম হচ্ছে শান্তনা মণ্ডল। দিদিভাই তোমার নামটা নিলাম। তোমরা সবাই আমার পাশে থেকো এইভাবে। বাসনগুলো দেখো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার কলপাটটাকেও আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কলপাটটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। কলপাট ধুয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আজকে আর বাসি কাজ সেরে স্নান করলাম না, রান্না বান্না করে তারপরে স্নান করব। কেন বলো তো, আজকে বর বলছে একটু তাড়াতাড়ি কাজে যাবে। আর আমার স্নান করতে গেলে না অনেকটাই প্রায় দেরি হয়ে যাবে। আমার একটু কাজ বাজ করতে করতে একটু অনেকটাই সময় লেগে যায়। তাই ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপরেই নয় স্নানটা করে নেব। আমি আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। ভাবছিলাম যে দুপুরে আবার রান্না করব, সকালে আলু ভাতে দিই। তাই বর বললো না, আলু ভাতে আর দিতে হবে না, একবারেই তরকারি ভাত করে ফেলো। কাঠ নেই, আবার দুবার রান্না করবে, আবার অত কাঠ কী করে জোগাড় করবো বলো। এখন বর্ষাকাল আর কাঠ তো শুকাতে চাইছে না, সেই কারণে আমি সকালে একবারেই রান্না করে নিলাম। আর এই যে দেখছো এই কাঠগুলো আগের দিন মাঠের থেকে তো কুড়িয়ে নিয়ে এসেছিলাম, একটু রোদ্দুর বেরিয়েছিল, তাই কাকা শ্বশুরের ছাদে দিয়ে একটুখানি কাঠগুলোকে শুকিয়ে নিয়েছিলাম।
আর দেখছো আমার রান্নাঘরটা কেমন চারিপাশে ফেটে গেছে। যতই গোবর দিয়ে নেতা দিই না কেন ততই ফেটে যায়। এখানে না মাটিটা ভালো না। চলো আমি আগে রান্না করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তরকারিটা প্রায় আমার হয়েই গেছে, তাই একটু খুন্তি দিয়ে ভালোভাবে ঘুটে দেখলাম যে আলু গলেছে কিনা। আলুটা গলে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর ওই দু একটা ছোটোখাটো কাঠ ছিল সেগুলোকে উনুনের ভেতর দিয়ে দিয়েছিলাম। এবার তরকারিটাকে আমি নামিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তরকারিটা নামানোর পর হাঁড়িটা দিয়ে দিলাম। হাঁড়িটা না দিলে কি হয় বলো তো, রাত্রির পর্যন্ত না ভাতটা থাকে না। রান্না করা হয়ে গেছিলো। বর বলছিল খেতে দাও, ওর আজকে না তাড়াতাড়ি অনেক কটা মাল আছে, ওকে সেগুলোও তুলতে হবে। সেই কারণে তাই রান্না করা হয়ে গেলে ওকে আমি ভাতটা দিয়ে গুছিয়ে গাছিয়ে দিলাম। ও কাজে বেরিয়ে পড়লো, আর আমি এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম। আর আজকে আমার স্নান করতে না একটু দেরি হয়ে গেছিলো। কারণ কি বলো তো, এই রান্নাঘরটাকে একটু গোছালাম, আবার রান্নাঘর গুছিয়ে আবার ভাবলাম একবারে জল এনেই রেখে দেবো। না হলে কি বলো তো, ওই কাদা কাদা হয়ে গেছে তো, স্নান করার পরে গেলে আবার অত দূর আসতে কাদা কাদা হয়ে যায়। সেই কারণে একবারেই আমি সব কাজগুলো সেরে নিয়েছিলাম। চলো আগে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। সব কাজ সেরে আবার দেখো বর এই কাঠগুলো কেটে রেখেছিল, এই কাঠগুলোকেও আবার গোছাতে হবে। আমি আগে এই কাঠগুলো সব গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। কাঠগুলো সব গুছিয়ে স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে দেখি দেখো বাইরেটা কত প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর আমাকে তো আমার গোপুসোনার জন্য ফুল তুলতে যেতেই হবে, কিছু করার নেই। তাই আমি আমার কাকা শ্বশুরের ছাতাটা নিয়ে চলে গেলাম ফুল তুলতে। আর এখানে ওই যে জলগুলো বেরোতে পারছিল না, তাই একটু কেটে দিচ্ছিলাম। আর বৃষ্টিতে দেখো কেমন আমি ছাতা নিয়ে ফুল তুলছি। আমি আগে ফুলগুলো তুলে নিই। সাদা ফুল তোলা হয়ে গেছে, এবার কৃষ্ণকমল ফুলগুলোকে তুলতে যাচ্ছি। আর আমাদের উঠানে দেখেছো কত জল জমে গেছে। আর আমার বাইরের রান্নাঘরের পেছনটাও দেখো কত জল জমেছে। ওই জমি থেকেই কালকে মাছ ধরেছিল। এবার তুলসী পাতাগুলোকে তুলে নিচ্ছি। ফুল তুলসী পাতা সব আমার তোলা হয়ে গেছে। এবার আমি চলে আসছিলাম। আর এত হাওয়া দিচ্ছিল, বৃষ্টি পড়ছিল যে আমি ভিজেই যাচ্ছিলাম। আর এই দেখো কত ফুল তুলে নিয়ে চলে এসেছি। 3টে কৃষ্ণকমল ফুল তুলেছি আজকে। বৃষ্টি মাথায় ছাতা নিয়ে ফুল তুলতে গেছিলাম, আর ফুল তুলে দেখো নিয়ে চলে এসেছি। কত ফুল দেখেছো তুলেছি। 3টে কৃষ্ণকমল ফুল তুলেছি, বেশি তুলতে পারিনি। এত জোর বাতাস বইছিল যে ভিজেই যাচ্ছিলাম, তাই চলে এসেছিলাম এই কটা তুলে। আর প্রদীপটা আমার জ্বলতেই চাইছিল না, ভালোভাবে জ্বালিয়ে এবার ধূপকাঠিটাকেও আমি জ্বালিয়ে নিয়েছি। দেখো আর কত যেন এখানে পিঁপড়ে থাকে। ওই দেখো একটা পিঁপড়ে ঘোরাঘুরি করছে। আমি আগে পুজোটা দিয়ে নিই, চলো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। শঙ্কটার ভেতরে এত পিঁপড়ে ঢুকে থাকে যে কি বলবো। দেখো শঙ্কটাকে আমাকে ধুয়ে নিতে হলো। পুজো দিয়ে আমার হয়ে গেছে। আর দেখো পুজো দেওয়ার পরে আমার গোপুসোনাকে হলুদ কালারের জামাটা পরিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। আর আজকে আমার গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছিলাম পিয়ারা। আমার গোপুসোনাকে খেতে দিয়ে আমিও খেতে চলে এসেছিলাম। আর আজকে আমার বর নেই, একা একা খেতেও কেমন লাগছিল।
ওর আজকে কাজের চাপটা একটু বেশিই ছিল, কাজ না করলে আবার আমাদের সংসার চলবে না, তাই ও একবারেই আজকে ভাত নিয়ে গেছিলো। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে যদি সাপোর্ট করতে চাও অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।